সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের এক ঘরে আগুন লেগে নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতরাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেখানে আগুন লেগেছে এটি হাওরের মধ্যবর্তী দুর্গম অঞ্চল। আগুন লাগার পর আশপাশের মানুষ আগুন নেভানোর চেষ্টা করেছে। অগ্নিকাণ্ডের সময় ঘরের ভেতর থেকে কেউ বের হতে পারেনি। অগ্নিদগ্ধ হয়ে পরিবারের ৬ সদস্যই মারা যান। নিহতরা হলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এমারুল, তার স্ত্রী পলি আক্তার, ছেলে পলাশ, ফরহাদ, ওমর ফারুক ও মেয়ে ফাতেমা। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেটি জানা যায়নি। ঘটনাস্থলে গিয়েছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যরা। সরকারি আশ্রয়ণ, সেই আশ্রয়নের প্রায় ৪০টা পরিবার বসবাস করে। এর মধ্যে একটা পরিবার, ওরা ৬ জন, পরিবারের সকল ৬ জন সদস্য আগুনে পুড়ে মারা গিয়েছে। এ বিষয়ে আরো খবর জানাচ্ছেন আমাদের সুনামগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মিতা, সুনামগঞ্জের ধর্মপাশায় একই পরিবারের পিতামাতা সহ ৪ সন্তান পুড়ে মরার ঘটনায় একটি এলাকায় শোকের মাতম চলছে। তবে যতটা না শোক এবং মর্মান্তিক, তার থেকেও এখন এটি রহস্য ঘেরা। কারণ এই যে ঘরের ভেতর দম্পতি এবং তাদের ৪ বাচ্চা সহ ৬ জন মারা গেছেন, ভেতর থেকে দরজা লাগানো ছিল এবং এই ঘটনার যে পাশের যে রান্নাঘর ছিল, সেই রান্নাঘরেও আগুনের ঘটনা ঘটেনি এবং সেটা অক্ষত আছে। এলাকাবাসী বলছেন এই ঘটনা একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ আপনারা জানেন যে আশ্রয়ণ যে প্রকল্প আছে, সেখানে নিম্ন আয়ের মানুষ সাধারণত সেখানে বসবাস করেন এবং একই পরিবারের ৬ জন মানুষ সেখানে বসবাস করছিলেন। কিন্তু আগুন লাগার বিষয়টি এখনো কেউ নিশ্চিত করতে পারেননি। আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, জেলা প্রশাসনের সাথে তারা কথা বলেছে। তারা বলছেন যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, পরিদর্শন করে হয়তো পরবর্তীতে এই বিষয়ে তারা আরো যে কি ঘটেছিল মূলত তারা জানাতে পারবেন। আর আরেকটি বিষয় আমি মিতা যদি বলে রাখি, যে ধর্মপাশা উপজেলাটি সুনামগঞ্জ থেকেই প্রত্যন্ত এলাকা এবং এই প্রত্যন্ত এলাকার যে ধর্মপাশা উপজেলা এবং এই উপজেলা থেকেও যে আশ্রয়ণ প্রকল্প, সেটি আরো দুর্গম এলাকায় পড়েছে, যার কারণে এখনো কেউ যে কি ঘটেছিল সেটা জানতে পারছেন না। এখানে মোট ৪০টি ঘর ছিল এবং ৪০টির মধ্যে ২০টিতে মানুষজন থাকতেন, ২০টি খালি থাকতো এবং এখানে একটা নির্জন এলাকা হয়। এখনো যে কি ঘটেছিল সেই রহস্য এখনো জানা নেই। তবে পুলিশ প্রশাসন সেখানে কাজ করছেন, সিআইডি লোকজন সেখানে পৌঁছেছেন। মিতা, সুনামগঞ্জ থেকে জানছিলাম অগ্নিকাণ্ডের খবর। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,